আমি প্রথমে যে গল্পটা লিখেছিলাম সেটার নাম ছিল শিল্পী। এবার ওই যেটা হয় আমার লিখতে গেলেই মনে হয় যে ডেফিনেটলি মানে সামবডি শুড, যারাই কাজ করবেন তাদের ভালো অভিনেতা হতে হবে, মানে বা অভিনেতাই হতে হবে। তো আর তাদের চেহারার ধরনটা হবে এমনই যেরকম আমার দেশে, আমার রাজ্যে, আমার পাড়ায়, আমার গুলিতে চারটে সাধারণ মানুষ যারা রয়েছেন সেরকম কেউ হবেন। আমার যেটা মনে হয় যে একটা লেখক যখন সিনেমার গল্প লেখে তখন কোথাও কি একটা হেল্প করে না যে আমি যদি জানি যে এই চরিত্রটা অমুক অভিনেতা করছে, তো আমি তো এরকম ডিরেক্টরকে চিনি যারা বলে দিকে কনফার্ম কর, মানে তাহলে আমি লিখবো, মানে তাহলে সেভাবে লিখবো, নাহলে আমি আরেকজন যে কনফার্ম করে তাহলে আমি সেইভাবে লিখবো। তো একটা কোনো একটা জায়গায় সুবিধা করে যে জানা অভিনেতার সম্পর্কে যদি জানা থাকে তাহলে লেখকের কি কোথাও একটা হেল্প হয় যে এই লোকটাকে দিয়েই একদম। আর এখানে জানা বলতে গিয়ে বোধহয় লেখকের সুবিধে হয় ট্রাস্টেড অ্যাক্টর। আমার নিজের এক্ষেত্রে সত্যি মনে হয়েছে যে ইস উই আর লাকি এনাফ, আমাদের মনে হয় যে আমরা এই ছবিটার ক্ষেত্রে আমি ঋত্বিকের অভিনয় ভয়ঙ্কর পছন্দ করি, অনির্বাণের অভিনয় পছন্দ করি, সোহিনীর অভিনয় দারুণ পছন্দ করি, ইভেন ঋদ্ধি। সো এক্ষেত্রে মানে থ্যাঙ্কস টু সৃজিত মুখুজ্জে, থ্যাঙ্কস টু SVF অ্যান্ড এভরিবডি, যারা যে টিমটা এই ছবিটা বানিয়েছে। অ্যান্ড ভিঞ্চির ক্ষেত্রে তো ডেফিনেটলি বলবো যে সোমনাথ কুন্ডু দ্য মেকআপ আর্টিস্ট। একদম একেবারেই তাই। আমি এর আগে সৃজিতের সঙ্গে যে ছবিটা করেছি সেটা নির্বাক, একটা মৃত্যুঞ্জয় হাজার, একটা দারুণ ক্যারেক্টার। তো তারপরে যখন আমাদের কোনো ছবির কথা হয়েছে এবং ছবিটা ফাইনালি হয়ে ওঠেনি, তো আমি বলেছি আমাদের দুজনের আসলে আরেকটা অন্য ছবি অপেক্ষা করছে। তো এরকম বলতে বলতে এর আগে একটা কোনো ছবির ক্ষেত্রে ওরকম ফাইনালি যখন ব্যাপারটা ওয়ার্ক করলো না, মানে আমরা করতে পারলাম না ছবিটা, তখনও বললো যে আমাদের দুজনের ছবিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, ছবিটার নাম ভিঞ্চিদা। আচ্ছা সেটা কি? তো তখন আমাকেও একটা জিস্ট করে দেয়, গল্পটা ছোটো করে বলে যে এরকম এরকম গল্প, এরকম দুটো চরিত্র, এটা রুদ্র, এটা তুই। সৃজিত মুখার্জি তোর এমন একটা জিনিস ধর তোর মানে তোকে বল যেটা তোর প্রচণ্ড বিরক্তি লাগে। আমি সত্যি কথা বলতে কি সৃজিতের সাথে তো প্রচুর কাজ করিনি। সৃজিত একটা অপার স্বাধীনতা দেয় পাঠ করার সময়, আবার দেয়ও না। সেইটা কখনো কখনো আপনাকে বিরক্ত করতেও পারে, মানে আমাকেও করতে পারতো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খুব লজিক্যাল বলে আর বিরক্তিটা স্থায়ী হয় না। সত্যি কথা বলতে কি পেশাদার অভিনেতা এটা একটা আমার মনে হয় যে এটা একটা খুব দারুণ চ্যালেঞ্জিং ব্যাপার যে ফাইনালি তো তোমাকে ডিরেক্টরের চাওয়াটাকে পূরণ করতে হবে, এটা কাজ। হ্যাঁ, এবার আমি একদমভাবে চরিত্রটা ভেবেছি, ইন কেস ডিরেক্টরের চাওয়াটা আমার ভাবনাটাকে কোথাও ডিস্টার্ব করে দিচ্ছে, তখন আমার ভাবনা রেখে আমার ভাবনা রেখে ডিরেক্টরের চাওয়ার একটা ব্রিজ অভিনেতাকে তৈরি করতে হয়। হ্যাঁ, ওটা একটা দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, যাই হোক, এন্ড অফ দ্য ডে যেটা হয়ে যায় কি, যখন ফাইনাল প্রোডাক্টটা সৃজিত মুখুজ্জি দেয় তখন আমরা কেউ কথা বলতে পারি না। তো যাই হোক, আমার মনে হয় যে আমাদের আড্ডা আপনারা এনজয় করলেন, আর যদি ডেফিনেটলি আমাদের আড্ডা ভালো লেগে থাকে তো লাইক করবেন। হ্যাঁ, কিন্তু ছবিটাও দেখবেন, ছবিটা হলে গিয়ে দেখবেন, আর বাকি ছবিটাকে লাইক করবেন। আর বাকি এই ছবির ব্যাপারে অন্য আপডেটস, মানে দেখবার জন্য যে আগ্রহটা বাড়ে সেই ব্যাপারে আপডেটসগুলো যা যা রয়েছে, যেখানে অন্য কোথাও তো দেখতে পাওয়া যাবে না, এখানেই দেখতে পাওয়া যাবে। সেটার জন্য সাবস্ক্রাইব করতে হবে SVF সোশ্যাল, আর রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন।